উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কি খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি উত্তর কলকাতা একটি খুঁটি পুজো বিভিন্ন মুহূর্ত তোমাদের সামনে উপস্থাপন করবো বলে। দুর্গাপুজোর আবেগ হচ্ছে উত্তর কলকাতা এবং উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা নিয়ে এই লড়াইটা চলতেই থাকে দুর্গাপুজোর সময়, কে সেরা। তাই উত্তর কলকাতার অন্যতম একটি সেরা পুজো শোভাবাজার বেনিয়াটোলায় আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। তাহলে সেই সব মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের সাথে থাকো আর দেখো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল। শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর যে খুঁটি পুজো হলো, এটা হলো খুঁটি পুজোর ব্যানারটা। এই খুঁটি পুজোর ব্যানারের মধ্যে মা দুর্গার একটা ছবি রয়েছে আর লেখা আছে 10ই আগস্ট আজকে। এই ব্যানারটাকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে থিম হলো, এখানে মা দুর্গার মূর্তি সারা বছর পূজিত হয়। অষ্টধাতুর মূর্তি রয়েছে এই মন্দিরটার ভেতর। এখানে সারা বছর নিষ্ঠাভরে মা দুর্গার পুজো করা হয়। আর এখানটায় টাইমটা দেওয়া রয়েছে, দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকাল 5টা থেকে রাত্রি 9টা। এই বছর শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো এবং কিছু কর্মসূচি এখানে তুলে ধরা হয়েছে। যেমন 14ই সেপ্টেম্বর ওদের রয়েছে রক্তদান, 22শে সেপ্টেম্বর প্রতিপদ মানে অভিষেক হবে, আর 26শে সেপ্টেম্বর মণ্ডপের উদ্বোধন হবে। খুঁটি পুজো উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শশী পাজা। তার কাছ থেকেই এই পুজো সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আমার মনে আছে যখন আগে আমরা যেভাবে প্রতিমা পুজো করতাম, তারপরে অষ্টধাতু মায়ের প্রতিমা হলো, সেটাও আমি দেখেছি। এরপর এই মা দুর্গার মূর্তির সামনে পুজোর মধ্যে দিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেল। ঢাকের বাদ্যি কাঁসর ঘণ্টার আওয়াজে জানান দিচ্ছে যে পুজো আসছে। মা দুর্গার আরতির এই অপূর্ব দৃশ্য না দেখলে সত্যি মিস করে যেতাম। এটা সত্যি আমার দারুণ লেগেছে, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। খুঁটিটা পুজো হয়ে যাওয়ার পর ক্লাবের সকল সদস্যরা মিলে এই খুঁটিটাকে নিয়ে এলো যেই জায়গাটায় পোতা হবে সেই জায়গাটা। এইখান থেকেই প্যান্ডেলটাকে শুরু করা হবে। এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই বছর অর্থাৎ 81তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। খুঁটি পোতার এই সুন্দর মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে এইখানটা তাড়াতাড়ি করে খুঁটিটাকে পোতা হচ্ছে। দেখো সকল সদস্যরা মিলে তাদের সহযোগিতায় এই খুঁটিটাকে খুব সুন্দরভাবে এই জায়গাটা পোতা হচ্ছে, কারণ এই জায়গার থেকেই প্যান্ডেলটাকে শুরু করা হবে। খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লাল কাপড় দিয়ে প্রথমে ঢাকা হয়েছে, তার ওপর জুঁই ফুলের মালা, গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। একদম খুঁটিটার ওপর দিকে জবা ফুল আর একটা গামছা লাগানো রয়েছে। খুঁটিটাকে দেখতে দারুণ লাগছে। খুঁটি পুজো এখন থিমের পর্যায়ে চলে গেছে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই সোজা গেলে সামনেই এই মন্দিরটা দেখা যাচ্ছে। এই মন্দিরটাতে ঠাকুরটা রয়েছে, ওখানটায় প্যান্ডেলটা করা হয়। দুর্গাপুজোর সময় এই জায়গাটা পা ফেলার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। প্রায় প্রত্যেক দিনই সারাক্ষণই এই জায়গাটা ভিড় থাকে। এটা উত্তর কলকাতার অন্যতম একটা বড় পুজো বলাই যায়। গত বছর এদের থিম ছিল যাত্রা যাপন। এই বছরও থিমে একটা নতুন চমক রয়েছে, সেই থিমটা এবার দেখা যাক। এদের এই বছরের থিম হচ্ছে অদ্বিতীয় 100। এই অদ্বিতীয় 100টা কি, এইবার থিম শিল্পীর কাছ থেকে এই থিম সম্পর্কে জেনে নিই। থিম শিল্পী হলেন প্রশান্ত মিত্র। স্যার আপনার নাম? আমার নাম প্রশান্ত মিত্র। স্যার এই বছর শোভাবাজার বেনিয়াটোলার থিমটা কি হচ্ছে? থিম হচ্ছে উত্তম কুমারের শতবর্ষ। উত্তম কুমারের শতবর্ষ। উত্তম কুমারকে তো অনেকে চেয়ে, অনেক মহানায়ক তো হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক হাত করতে হয়েছে। সেই জায়গা থেকে উত্তম কুমার তো মহানায়ক কী করে হলো সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এখানে ওনার সহশিল্পীরা থাকবেন, ডাইরেক্টরদের কত কী ভূমিকা ছিল, গান কত সাহায্য করে ওনাকে। এই টোটাল সাবজেক্টটাকে নিয়ে আমরা এই উত্তম কুমারের শতবর্ষটা করছি। এবং আর একটা প্লাস পয়েন্ট আমাদের যে আমাদের ওনার জন্মই আমাদের এখানে উত্তম কলকাতার মধ্যে। হ্যাঁ, আরও আমাদের খুব প্লাস পয়েন্ট এবং চেষ্টা করবো মানুষ আমার নতুন জন্মের ছেলেরা, প্রজন্মের ছেলেরা জানতে পারে যে উত্তম কুমার কে ছিল।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।